কথার পাশে থেকে গেম শোতে জিতছে অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় গেম শোতে একে অপরের মুখোমুখি রয়েছে কথা আর অগ্নি। কে কতটা একে অপরকে চেনে সেটা নিয়েই হচ্ছে গেম শোটা। এরপর জিজ্ঞেস করা হয় এভির প্রিয় ডিশ কি, আর সেটা খুব ভালোভাবেই বলে দিতে পারে কথা। এভির প্রিয় জায়গা কোনটা সেটাও বুঝতে পারছে না কথা, আর ভাবে আমি তো পাচক মশাইকে অতটাও চিনে উঠতে পারিনি। আসলে পাচক মশাই নিজেও আমাকে সেই সুযোগটা করে দেয়নি। অগ্নি তখন বলে আমারও আর কিছু বলবার নেই। এরপরে এই রাউন্ড তো শেষ হয়ে যায়। ঠাম্মি তখন বলে উত্তর দিতে পারিনি তো কি হয়েছে, শেষ পর্যন্ত আমার দাদু ভাই আর কথা মাই জিতবে, আমি এটা খুব ভালো মতন জানি। তখনই কর্তা দাদু বলে শোনো, যদি জেতে তাহলে আমার কথা মায়ের জন্যই শুধু জিতবে, অন্য কারুর জন্য নয়, কথাটা মাথায় রেখো। ওই পালের গোদা কিচ্ছু করতে পারবে না। তখনই ছোটকা বলে উফ বাবা, তোমরা তো দেখছি ঝামেলা করছো, আর একটু শান্ত হও, দেখাই যাক না শেষ পর্যন্ত কে জেতে আর কে হারে। এর মধ্যেই পরবর্তী যে রাউন্ডটা হবে সেখানে দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে ইনকাম করতে হবে। আর এটা ভাবার পরে তো অবাক হয়ে যায় অগ্নি যে সে কি ইনকাম করবে, কি ইনকাম করাই বা পসিবল। আর তার মধ্যেই কর্তা দাদু বলে শেষ পর্যন্ত এবারে ইনকাম করতে হবে, এটা যেন কেমন একটা গেম শো। অগ্নি তখন বলে এবার কি করবো বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কথা বলে পাচক মশাই আপনি কি কিছু ভেবেছেন কি ইনকাম করবেন? তখনই পাচক মশাই বলে না, আমি তো এখনো কিছু ভাবিইনি। তখন অগ্নির সাথে কথা বলতে থাকে আমি ভেবেছি। এরপর একটা ভ্যানে কিছুটা গাছ তুলে গাছ বিক্রি করবে বলে ঠিক করে কথা। অগ্নি তখন বলে শেষ পর্যন্ত গাছ বিক্রি করতে হবে আমাকে, ভাবলেই কেমন যেন লাগছে। কথা বলে উফ পাচক মশাই, আপনি যদি আগে থেকেই সব কিছু ভেবে নেন তাহলে কি করে হবে বলুন তো, একটু শান্ত হন, আমাকে সবটা সামলাতে দিন। এর মধ্যেই সবার ওপরে নজর রাখা হয়েছে। জুনি আর অঙ্কিত সেলাই মেশিন নিয়ে বেরিয়ে পড়েছে, সেলাই করবে বলে ঠিক করে। সবারটা দেখতেই বেশ ভালো লাগছে। তার মধ্যেই প্রি আর এদিকে ভ্যাবলাচরণ দুজন মিলে কি করবে সেটাই এখনো বুঝতে পারছে না। নীলাদ্রি বলে আমাদের মনে হয় আর ইনকাম করা হবে না, বুঝলেন রেডিও দিদিমণি। আর তখনই রেডিও দিদিমণি বলে আরে কেন হবে না, হবে হবে, এক কাজ করুন, আমি তো আমি আরজে সাজছি আর আপনি রেডিও সাজুন, আমরা দুজন মিলে গান করব। এরপর নীলাদ্রি খুব সুন্দরভাবে একটা রেডিওর মতন সেজে এসেছে, আর প্রিয়া মাইক নিয়ে কথা বলতে শুরু করে। অনেকেই জড়ো হয়ে গেছে, গান শুনতে শুরু করেছে আর টাকাও দিতে থাকে। এর মধ্যে জিকো আর রিয়া কি করবে বুঝতে পারছে না। তখনই রি বলে আর আমরা কি করব? জিকো বলে একটা উপায় পেয়েছি, রিয়ের কিছু জামা কাপড় নিয়ে এসেছে আর সেগুলোই বিক্রি করতে শুরু করে, 200 টাকা দিয়ে বিক্রিও করে দেয়। আর তখনই রি বলে এই এটা তো আমার জামা ছিল, তুই শেষ পর্যন্ত আমার জামা বিক্রি করে দিলি, এটা কিন্তু ঠিক হলো না। কর্তা দাদু বলে অবস্থা বোঝো, বউয়ের জামা বিক্রি করে টাকা ইনকাম করছে। এর মধ্যে আরেকজন যারা কাপল ছিল তারা কি করবে বুঝতে পারে না, তাই একজনের সবজির ভ্যান নিয়ে পালাতে শুরু করে। এরপরেই কথা অগ্নি গাছ বিক্রি করছে, কথার কপালে অনেকটা কালি লেগেছিল, অগ্নি ভালো করে মুছিয়ে দেয় আর বলে শেষ পর্যন্ত আমাকে দিয়ে গাছের পরিচর্যা করাচ্ছিস, মনের শখটা পূরণ করে নিলি বল। কথা বলে পাচক মশাই আমি আমার মনের শখ যে কখনো পূরণ করতে পারবো প্রথমত এটা আমি ভাবিই না, কিন্তু পরিস্থিতির চাপে পড়েই এটা করতে হচ্ছে, তাই না। এরপর মোটামুটি সবাই ইনকাম করেছে, জুনিও ইনকাম করতে শুরু করে। একজন একটা রুমাল এনে বলে আমার এই রুমালটা একটু সেলাই করে দিতে হবে। তখনই অঙ্কিত বলে হ্যাঁ নিশ্চয়ই দিন না আমাকে। এরপর অঙ্কিত আর জুনি খুব সুন্দরভাবে কাজটা করতে থাকে। এর মধ্যেই নীলাদ্রি দেখে প্রিয়ার ট্যালেন্ট আর বলে সত্যি রেডিও দিদিমণি আপনার মধ্যে প্রতিভা আছে, আপনি এভাবেই এগিয়ে যান, আমরা সবাই আপনার সাথে আছি। এরপরেই ঋতু আর এদিকে প্রত্যয় দুজন মিলে কথা বলে। ঋতু তখন বলে ওরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কি সুন্দর সব কিছু করছে তাই না। তখন প্রত্যয় বলে একদমই তাই, ওদের কাছ থেকে আমাদেরও শেখার কিছু আছে তাই না। ঋতু তখন বলে একদমই ঠিক কথা বলেছেন। এরপর সবাই তো অনেক হই হুল্লোড় মজা করতে থাকে। কর্তা দাদু বলে দেখা যাক এবারে কে কত টাকা ইনকাম করলো। এর মধ্যে একজন তো বেরিয়ে যায়, রাউন্ড থেকে বাদ হয়ে যায়, বাকি 4 জন কে কত টাকা ইনকাম করেছে এবার সেটা শোনার সময় চলে এসেছে। প্রথমত নীলাদ্রি আর প্রিয়া ইনকাম করেছে 500 টাকা, জুনি আর অঙ্কিত ইনকাম করেছে 500 টাকা, কথা আর অগ্নি ইনকাম করেছে 400 টাকা, আর জিকো আর রি ইনকাম করেছে মোটে 200 টাকা। এর মধ্যেই তখনই কথা আর অগ্নি বলে শেষ পর্যন্ত ইনকাম যে হয়েছে এটাই বড় কথা। জুনি অঙ্কিত খুব খুশি। এর মধ্যেই আরেকটা টুইস্ট রয়েছে, যে টাকা ইনকাম হয়েছে সেই টাকা দিয়ে এবারে বাজার করে সংসার চালাতে হবে। আর এটা শোনার পর অগ্নি তো পুরোই অবাক হয়ে যায় আর বলে
এই করা টাকা দিয়ে কি বাজার করবো রে? কথা বলে করতে হবে পাচক মশাই, বুদ্ধি থাকলে সব কিছুই করা সম্ভব। আপনি একদমই চিন্তা করবেন না, আমি আছি তো, আমি আপনাকে সাহায্য করব। চিত্রা তখন বলে, কি আমার ছেলেটা কোথায় গেল? এই গেম শোতে অংশগ্রহণ করে এই জুনিটা আমার ছেলের কাছাকাছি চলে আসছে, কিন্তু এটা তো বেশি দিন চলতে দিলে চলবে না। তার মধ্যেই জুনি অঙ্কিতকে বলে, কি বাজার করব বলুন তো অঙ্কিতবাবু? অঙ্কিত তখন বলে, আমিও তো বুঝতে পারছি না এই কটা টাকা দিয়ে কি বাজার হবে। তখনই জুনি বলে, লুচি আর মাংস করব। অঙ্কিত বলে, এটা দিয়ে কি সম্ভব বাজার করে রান্না করা? জুনি বলে, অল্প করে করব, তাহলে হয়ে যাবে। এরপর অঙ্কিত বলে, ওই দিকটাতে চলুন, তাহলে বাজারটা করে আনি। জুনি তখন ভয় পায় প্রান্তিককে নিয়ে। হঠাৎ করে প্রান্তিকের ভয়টা আবারও জুনির মধ্যে দেখা যাচ্ছে। অঙ্কিত বলে, কি হয়েছে আপনার? আমি আছি তো আপনার পাশে, ভয় পাবেন না। ভয়কে জয় করতে হবে, তাহলেই সব কিছু করা সম্ভব। এর মধ্যেই জুনি আর অঙ্কিত বাজারে পেরিয়ে পড়েছে। তার মধ্যে অগ্নির সাথে সবাই মিলে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় বাজারে। তখন কথা গিয়ে পুরো বাজারের দায়িত্বটা সামলাচ্ছে, আর এরপর বাজারের ব্যাগ নিয়েও চলে এসেছে। অগ্নি তখন বলে, এর মধ্যেই বাজার করা হয়ে গেল? কথা বলে, হ্যাঁ, বাজার করা কমপ্লিট, এবারে আমাদের রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। তখনই অগ্নি বলে, ঠিক আছে চল, এবারে দেখ আমি কত সুন্দর ডিশ বানাবো। এর মধ্যেই কথা বলে, পারবেন তো? না মানে আপনার ডিশ মানেই তো প্রচণ্ড পরিমাণে তেল, তারপর ময়দা, এসব থাকবে। অগ্নি বলে, এই শোন, তুই বেশি কথা বলিস না, নে এবারে এই অনিয়ন, গার্লিক আর এই যে যা যা রয়েছে এগুলো ভালো করে চপ কর। এরপরে কথা বলে, আপনি তো বাঙালি, তা বাংলা বলতে কি অসুবিধা হয়? ঠিক আছে, আমি করে দিচ্ছি। এরপরে দুজন মিলে ঝামেলা করতে করতে খাবার তো যাচ্ছিল পুড়ে। তখনই কথা বলে, পাচক মশাই খাবার তো পুড়ে যাচ্ছে, দাঁড়ান। এরপর দুজন মিলে এত সুন্দর করে সব কিছু সামলাচ্ছে। কর্তা দিদার কর্তা দাদু দেখে তো খুবই খুশি হয় আর বলে, এইভাবেই আস্তে আস্তে ওরা গেম শোতে জিতেও যাবে, তুমি দেখতে থাকো কর্তা মশাই। আর এদিকে জুনিয়র অঙ্কিত সবটা সামলাচ্ছে।